দিনটাকে ঈদে মিলাদুন নবী বলো, নামাজ পড়ো কয় রাকাত? টিটকিরি মেরে বলে, টিটকারি মেরে বলে, উপহাসের ছলে বলে, বিদ্রুপের ছলে বলে, বলে অন্য ঈদে তো নামাজ আছে, তোমরা এই ঈদে নামাজ নেই? এই ঈদে মিলাদুন নবীতে নামাজ নেই কেন ওটা তো তুমি বুঝবা না। ওটা বুঝবার জন্য তোমার আলাদা করে গবেষণা করতে হবে। তবে গবেষণায় আল্লাহ রাজি হলে আমি রাহমাহুল্লাহু তাআলা আনহু তিনি আন-নি'মাতুল কুবরা নামীয় কিতাবে লিখেছেন, আমাদের দেশের কিছু মানুষ বলে বেড়ায় হযরত আবু বকর কি নবী দিবস পালন করেছেন, হযরত ওমর কি পালন করেছেন, হযরত ওসমান কি পালন করেছেন, হযরত আলী কি নবী দিবস পালন করেছেন, মিলাদুন নবী কি তার খলিফা পালন করেছেন, অথবা রাসূলের অন্যান্য সাহাবীরা তারা কি মিলাদ পালন করেছেন। তাদের জবাব দিয়েছেন হযরত আল্লামা ইমাম হাসামিয়া শাফিঈ রাহমাহুল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত ওমর থেকে একটা হাদিস এনেছেন, হযরত ওমর বলেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম, ফাকাদ আহইয়াল ইসলাম, আও কামা ক্বালা আলাইহি সালাম, আও কামা ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ পালন, আমার নবীর মিলাদ পালনকে যে মানুষটা সম্মান করবে, সম্মানের দৃষ্টি প্রদর্শন করবে, আমার নবীর মিলাদ পালনে যিনি বা যারা সহায়তা করবেন, দয়ার নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বললেন, ফাকাদ আহইয়াল ইসলাম, ইসলাম ডুবে গিয়েছিল, নতুন করে ইসলামের জাগরণ ঘটালে যে সওয়াব হয়, যারা নবী দিবস পালন করে আল্লাহ তাদের আমলনামায় ততটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলে হাজিরিন, আমি ওয়াজ আর লম্বা করব না। হযরত ওসমান বলেছেন, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরি ওয়া হুনাইন। হযরত ওসমান নিজ জবানিতে বলেছেন, আল্লামা ইমাম হাসামি তার লিখিত রচিত কিতাব আন-নি'মাতুল কুবরাতে লিখছেন, যে লোকটা নবীর মিলাদে 1 টাকা দান করে, বদর আর হুনাইনের যুদ্ধে শরীক হলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলবেন, অর্জা হয়েছে আলহামদুলিল্লাহ। আমারও আস্তে আস্তে লাস্ট পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। মেরাজের রাতে টোটাল সফরটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ওই রাতে যে রাত্রে নবীর উপরে নামাজ ফরজ হয় উম্মতের জন্য, ওই রাত্রে সফরটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ইসরা, যেটা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই অংশটাকে আরবিতে ইসরা বলা হয়। আর এই ইসরা যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, কারণ ইসরার প্রমাণ রয়েছে খোদ কোরআন শরীফে। পরেরটা মেরাজ, নবীর ঊর্ধ্বগমন, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তাকাশ পরিভ্রমণ, আল্লাহর আরশে আজিমে গমন, আল্লাহর সঙ্গে কথোপকথন, জান্নাত জাহান্নাম পরিদর্শন, সর্বোপরি উম্মতের জন্য নামাজ আনায়ন, সব ব্যাখ্যা আপন জায়গায় থাক। তো এই মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি তিনি আল্লাহর আরশে আজিমে গেলেন, কথোপকথন করলেন। আসবার সময় আল্লাহ আমাদের মতো উম্মতের জন্য দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আচ্ছা, কেউ পড়তো? হুজুররাও তো হেরে যেত, বলে যাচ্ছে নাকি? হুজুররাও 5 ওয়াক্ত না, ওর পরে একটা সৈন্য 5-এর পরে 50 ওয়াক্ত আল্লাহ দিয়েছেন নামাজ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, নবী আপনি কি নিয়ে এলেন? বন্ধু তার বন্ধুর বাড়িতে গেলে কিছু তো নিয়ে যায়, কিছু হাদিয়া,
কিছু ফলমূল, মিষ্টির প্যাকেট। আপনি যে আমার কাছে এলেন, আমি যে দাওয়াত দিয়ে আপনাকে নিয়ে এলাম, কিছু এনেছেন? নবীজি বললেন, এনেছি। কি এনেছেন? বললেন, আল্লাহ আমার গুনাহগার পাপী তাপী উম্মতের পাপের বোঝা। সুবহানাল্লাহ বলেন। এইটাই আপনার জন্য উপহার। ভুলে গেলেন না সেখানেও নবী এই গুনাহগার উম্মতের কথা বললেন, আমার গুনাহগার উম্মতের পাপের বোঝাটা আমি নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী যখন ফিরে আসছিলেন, ঠিক ওই সময় বললেন, ও আমার নবী শুনুন, আপনি আমার দরবারে এলেন আপনার গুনাহগার পাপী তাপী উম্মতের পাপের বোঝা নিয়ে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের এই পাপের বোঝা হাদিয়া হিসাবে কবুল করে নিলাম। তবে নবী শুনুন, আমি আল্লাহ আপনার উম্মতেরও একটা দায়িত্ব দেব। আমার আল্লাহ পাকের রাসূল বললেন, কি দায়িত্ব আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী শুনুন, রাত দিনে আপনার উম্মত 50 ওয়াক্ত করে নামাজ আদায় করবে। আমি আল্লাহ আমার জন্য সাজদায় লুটিয়ে পড়বে, মস্তক অবনত করে, মাথা অবনত করে আমার খুশি আমার রেজামন্দির জন্য বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথা রাখুন, ও আজ আমি লম্বা করার পরিবেশ পাবো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 50 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরে আসছিলেন। ষষ্ঠ আকাশে হযরত নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ পাকে নবী মুসা আমাদের আখিরি নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে দিদার হলো, আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হলো। এখন আপনি আমায় বলুন, মাযা ফারাদাল্লাহু আলা উম্মাতিক, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে কি ফরজ করে দিয়েছেন? আমাদের আখিরি নবী বললেন, হে আল্লাহর নবী মুসা, মহান রব্বুল আলামিন আমার উম্মতের উপরে রাত দিনে 50 ওয়াক্ত করে নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা নবী শুনবার সঙ্গে সঙ্গে যেন চোখ দুটো মোটা মোটা হয়ে গেল। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ করা হয়েছে, পারবে না, আপনার উম্মত পারবে না, রাত দিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা আলা যালিক। হে নবী, হে নবীদের লিডার, মহান রব্বুল আলামিনের কাছে চলে যান, যে বলুন পারবে না, আমার উম্মত পারবে না, আপনি একটু হালকা করে দিন। আমাদের নবী আবার আল্লাহর দরবারে গেলেন, ও রব্বুল আলামিন, পারবে না, আমার উম্মত পারবে না, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতের উপর থেকে নামাজের বোঝা একটু হালকা করে দিন। আল্লাহ 10 ওয়াক্ত কেটে দিলেন। নবী আমার 40 ওয়াক্ত নিয়ে ফিরছিলেন। আবার মুসা নবীর সঙ্গে দিদার, কি হয়েছে? 10 ওয়াক্ত আল্লাহ কেটে দিয়েছেন, 40 ওয়াক্ত নামাজ এখনো রয়ে গেছে। নবী মুসা বললেন, ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা আলা যালিক, আপনার উম্মত এই 40 ওয়াক্ত পারবে না। ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ, আপনি আপনার রবের কাছে ফিরে যান, আর একটু হালকা করে আনুন। আমাদের নবী আবার গেলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পারবে না, আমার দুর্বল উম্মতে পারবে না, আল্লাহ আপনি আর একটু হালকা করে দেন, আল্লাহ আমার উম্মতে পারবে না। আমার আল্লাহ তাআলা আবারও 10 ওয়াক্ত কেটে দিলেন। 30 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী ফিরছিলেন। আবার মুসা নবীর দরবারে, কি হয়েছে? 20 ওয়াক্ত কেটে দিয়েছেন আল্লাহ, আপাতত আমার উম্মতের উপরে 30 ওয়াক্ত নামাজ আছে। আল্লাহ নবী মুসা আবার বললেন, ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা আলা যালিক, পারবে না, আপনার উম্মত এই 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আবার ফিরে যান। আমাদের নবী লজ্জা না করে আবার ফিরে গেলেন। ও রব্বুল
রব্বুল আলামিন পারবে না, আমার উম্মত পারবে না, আমার গুনাহগার উম্মতে পারবে না, আপনি আর একটু হালকা করে দিন, আমার উম্মতের পক্ষে সম্ভব নয়। আমার আল্লাহ আবারও 10 ওয়াক্ত কেটে দিলেন, 20 ওয়াক্ত রয়ে গেল। নবী আমার আবার ফিরছিলেন, আবার মুসা নবীর সঙ্গী দিদার। কি হয়েছে? আল্লাহ তাআলা আরো 10 ওয়াক্ত কেটে দিয়েছেন, 10 ওয়াক্ত রয়ে গেছে। আমার আল্লাহ নবী মুসা বললেন, ফাইন্না উম্মাতাক লা ইউতিকুনা আলা যালিক, এখনো বলছি পারবে না। আবার ফিরে যান। আখিরি নবী কোনো লজ্জা না করে আবার ফিরে গেলেন আমার আল্লাহর দরবারে। ও রব্বুল আলামিন, আমার উম্মত দুর্বল, আমার উম্মত 10 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, আল্লাহ আপনি আর একটু হালকা করে দিন। আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে দিলেন। নবী যখন 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসছিলেন, আমার আল্লাহ তাআলা ওই সময় বললেন, হাবিব, আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত ফরজ করে দিয়েছিলাম আমি আল্লাহ, যেটা বলি ওর পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। মহান আল্লাহ বললেন, আমার কথার কোনো পরিবর্তন হয় না। 50 ফরজ করে দিয়েছিলাম, ফরজ আপনার উম্মতের উপরে 50ই থাকবে, আদায় করার দায়িত্ব চাপবে 5 বার। 5 বার আপনার যেসব উম্মতিরা নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। ও বাবাজিরা, ভাইরা, আমি ওটাই বলে বোঝাতে চাইছিলাম, নবী আমার উম্মতির বোঝা, উম্মতির উপরে বোঝা চাপিয়ে দেওয়ার জন্য আসেননি। নবীর আগমন ঘটেছে দুনিয়ায় উম্মতির বোঝা হালকা করে দেওয়ার জন্য। আর একটু মন খুলে বলো, এই জন্য তো নবী বারবার যাচ্ছেন। এই যে মুসা নবী বারবার ফিরিয়ে দিচ্ছেন, এতেও রহস্য আছে। কেউ প্রশ্ন করতে পারে, মুসা যদি না ফিরিয়ে দিতেন? এই জন্য বলছি যে এর ভিতরেও হিকমত আছে, যে মুসা নবী কেন ফিরিয়ে দিয়ে? মুসা নবীর স্বার্থ কি ছিল? জি, ও কথা আপন জায়গায় থাক, ওটা আমার বক্তব্যের, আজকের বক্তব্যের মৌলিক বিষয় নয়। বিষয় হলো নবী এসেছেন উম্মতের জন্য বোঝা হালকা করতে। সুবহানাল্লাহ। আর তো মন খুলে বলেন। আচ্ছা, এবার বলেন তো, যে নবী উম্মতের বোঝা হালকা করতে এসেছেন, ওই নবীর আগমনকে কেন্দ্র করে নবীর আগমনের দিনেই যদি উম্মতের উপরে 2 রাকাত নামাজ চেপে যায়, তাহলে নবীর কারণে উম্মতের বোঝা হালকা হলে না ভারী হলে? আমার কথা সবাই বুঝতে পারছেন নাকি? যেমন ছোট্ট করে বুঝে ফেলুন। জি, এই যে 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ ফরজ করেছেন, যে উম্মত পড়বে তার সওয়াব হবে, যে না পড়বে, জোর করে বলেন, যে না পড়বে বেশ। আচ্ছা, এই ঈদুল ফিতরের দিন 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, ঈদুল আজহার দিনেও 2 রাকাত ওয়াজিব নামাজ আছে। এই ওয়াজিব যে আদায় করলো সে সওয়াব পেল, যে না করলো কি বলবেন? সওয়াব পেল না বলবেন, না গোনা হলো বলবেন? গোনা হলো। এবার বলেন, নবীর আগমনের দিন, এটাও ঈদের দিন। এখন এই ঈদকে কেন্দ্র করে আল্লাহ যদি উম্মতের উপরে 2 রাকাত নামাজ না যদি দিতেন, 2 রাকাত নামাজ, তাহলে যে উম্মত আদায় করতো সওয়াব পেত, আর যে উম্মত আদায় না করতো সওয়াব পেত না, উল্টো গোনা হতো। তাহলে এই গোনা উম্মতের কার জন্য হতো? কথা বলবেন তো, এই গোনা উম্মতের কার জন্য হতো? নামাজ তো নবীর আগমনকে কেন্দ্র করে যখন আল্লাহ দিয়েছেন, তাহলে যে আদায় করলো সে সওয়াব পেল, যে উম্মত আদায় না করলো সে গুনাহগার হলো। তো সেই উম্মত গুনাহগার হলো কার জন্য? এই কারণেই আল্লাহ নবীর আগমনকে কেন্দ্র করে কোন নামাজ দেননি। দিলে উম্মতের বোঝা ভারী হয়ে যেত, আর নবী উম্মতের বোঝা
ভারী করবার জন্য আসেননি, এসছেন তিনি উম্মাতের বোঝা হালকা করতে। বিরোধীরা বলে তোমরা নবীর আগমনের দিনটাকে ঈদে মিলাদুন নবী বলো, নামাজ পড়ো কয় রাকাত? টিটকিরি মেরে বলে, টিটকারি মেরে বলে, উপহাসের ছলে বলে, বিদ্রুপের ছলে বলে অন্য ঈদে তো নামাজ আছে, তোমরা এই ঈদে নামাজ নেই? এই ঈদে মিলাদুন নবীতে নামাজ নেই কেন ওটা তো তুমি বুঝবা না। ওটা বুঝবার জন্য তোমার আলাদা করে গবেষণা করতে হবে, তবে গবেষণায় আল্লাহ রাজি হলে তথ্য উঠে আসবে। হাজরিন, আজকের এই মজলিসে যারা এসেছেন, জি আমরা আজকে সেই মিলাদুন নবী পালন করতে এখানে বসছি। একটা দুটো ছোট ছোট হাদিস বলবে এবার। হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লামা ইমাম হাসামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আন-নি'মাতুল কুবরা নামীয় কিতাবে লিখেছেন, ও বাবাজিরা ভাইরা, আমার এতক্ষণের বক্তব্যের সার কথা হলো নবী দিবস শুধু পালন করব তাই না, নবীর আগমনের ওই দিনটাকে আমরা ঈদে মিলাদুন নবী মনে করব, নবীর আগমনের দিনটাকে আমরা ঈদের দিন বলে মনে করব। এর বিরুদ্ধে কেউ যদি বলে, বিরোধীদের কোন কথায় আমরা কর্ণপাত করব না। ও মুসলমান বাবাজিরা, কারণ শুনুন, আল্লামা ইমাম হাসামি রাহমাহুল্লাহু তাআলা আনহু তিনি আন-নি'মাতুল কুবরা নামীয় কিতাবে লিখেছেন, কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের সমাজের মাটিতে যারা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, নবীর জন্মদিন পালনকে যারা বেদাত বলে, এদের বাবার বাবা 14 পুরুষের জন্মের আগে হযরত আল্লামা ইমাম হাসামি রাহমাতুল্লাহ আলাইহি মানে একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা। ওই কিতাবে সাহাবী আবু বকর থেকে একটি হাদিস এনেছেন, কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর বলেছেন, দুনিয়ার যে মানুষটা নবীর মিলাদের জন্য, নবীর মিলাদ কায়েমের জন্য, নবী দিবস পালনের জন্য 1 দিরহাম 1 টাকা পরিমাণ দান করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, মহান আল্লাহ তাকে জান্নাতের ভিতরে আমি আবু বকর আমার দোস্ত বানিয়ে দেবেন। আরেকটু মন খুলে বলুন, লম্বা ব্যাখ্যা করার সময় নেই মিয়া আমার। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লিকুল্লি নবীন রাফিকুন ওয়া রাফিকি ফিল জান্নাতি আবু বকর, প্রত্যেকটা নবীর জন্য জান্নাতের ভিতরে দুনিয়ার একজন করে সাধারণ মানুষ জান্নাতে আল্লাহ নবীর দোস্ত বানিয়ে দেবেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদের ভিতর থেকে যাকে জান্নাতে আমার দোস্ত বানিয়ে দেবেন, তিনি হলেন আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর। তাম জীবনটা নবীজির সঙ্গে বন্ধুর মতো কেটে গেল। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর, তিনি নবীর মক্কা জীবনের বন্ধু, তিনি বাল্য জীবনের বন্ধু, শৈশবের বন্ধু, কৈশোরের বন্ধু, যৌবনের বন্ধু, তারুণ্যের বন্ধু, মক্কা জীবনের বন্ধু, হিজরতের রাতের বন্ধু, মদিনা জীবনের বন্ধু, জিহাদের ময়দানের বন্ধু, তামাম জিন্দেগির বন্ধু। হযরত আবু বকর ইন্তেকালের পরে দয়ার নবীর পাশে যে শুয়ে পড়েছেন, সেখানেও আমার রাসূলের বন্ধু। ও বাবাজিরা ভাইরা, নবী আমার হাসরের ময়দানে উঠবেন, আবু বকর সেখানেও নবীর বন্ধু। নবী আমার জান্নাতে যখন যাবেন, জান্নাতের ভিতরেও আবু বকর আমার নবীর বন্ধু। আমাদের নবীর তামাম জিন্দেগির বন্ধু, জান্নাতের বন্ধু। হযরত আবু বকর বললেন, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। দুনিয়ার যে মানুষটা আমার নবীর মিলাদ পালনের জন্য, আমার নবীর জন্মদিন পালনের জন্য 1 দিরহাম পরিমাণ দান করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতে আমি আবু বকর আমার দোস্ত বানিয়ে দেবেন। আর একটু মন খুলে বলেন।
ভালো করে মাথায় রাখুন, ইমাম আল্লামা হায়সামি রাহমাহুল্লাহু তাআলা আনহু তিনি আন-নি'মাতুল কুবরা নামীয় কিতাবে লিখেছেন, আমাদের দেশের কিছু মানুষ বলে বেড়ায় হযরত আবু বকর কি নবী দিবস পালন করেছেন, হযরত ওমর কি পালন করেছেন, হযরত ওসমান কি পালন করেছেন, হযরত আলী কি নবী দিবস পালন করেছেন, মিলাদুন নবী কি চার খলিফা পালন করেছেন, অথবা রাসূলের অন্যান্য সাহাবীরা তারা কি মিলাদ পালন করেছেন। তাদের জবাব দিয়েছেন হযরত আল্লামা ইমাম হায়সামি আশ-শাফিঈ রাহমাহুল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত ওমর থেকে একটা হাদিস এনেছেন, হযরত ওমর বলেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম, ফাকাদ আহইয়া আল ইসলাম, আও কামা ক্বালা আলাইহি সালাম, আও কামা ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ পালন, আমার নবীর মিলাদ পালনকে যে মানুষ তার সম্মান করবে, সম্মানের দৃষ্টি প্রদর্শন করবে, আমার নবীর মিলাদ পালনে যিনি বা যারা সহায়তা করবেন, দয়ার নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বললেন, ফাকাদ আহইয়া আল ইসলাম, ইসলাম ডুবে গিয়েছিল, নতুন করে ইসলামের জাগরণ ঘটালে যে সওয়াব হয়, যারা নবী দিবস পালন করে আল্লাহ তাদের আমলনামায় ততটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলেন। হাজিরিন, আমি ওয়াজ আর লম্বা করব না। হযরত ওসমান বলেছেন, মান আনফাকা দিরহামান আলা মাউলিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরি ওয়া হুনাইন। হযরত ওসমান নিজ জবানিতে বলেছেন, আল্লামা ইমাম হায়সামি তার লিখিত রচিত কিতাব আন-নি'মাতুল কুবরাতে লিখছেন, যে লোকটা নবীর মিলাদে 1 টাকা দান করে, বদর আর হুনাইনের যুদ্ধে শরীক হলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আর একটু মন খুলে বলবেন। ওয়াজ যা হয়েছে আলহামদুলিল্লাহ, আমারও আস্তে আস্তে